আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির কাট অফ মার্কস, তোমরা যারা বেসিক এবং পোস্ট বেসিকে সিবিটি দিয়েছে ডব্লিউবিএইচআরবি গ্রেড 2, তো তোমাদের এই ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কেমন হতে পারে, মানে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য অর্থাৎ ইন্টারভিউ ডাক পাওয়ার ক্ষেত্রে, পাশাপাশি রেজাল্ট কবে পাবলিশড হবে, এবং তোমাদের কতজন ক্যান্ডিডেট তোমাদের এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বা এই কতজনকে ডাকতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আজকে মেনলি আলোচনা। কাট অফটা মেনলি থাকছে ক্যাটাগরি ওয়াইজ, কারণ তোমরা উদ্বিগ্ন অনেকেই হয়ে আছো যে কীরকম কাট অফ যাবে বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে। আমি জিএনএম যেহেতু হয়নি সেটা নিয়ে বলছি না, তো সেই কথাগুলো দেখো। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে, হ্যাঁ, আর অবশ্যই একটু হাইপ করে দেবে। দেখো, প্রথম কথা বলি, তোমাদের কাট অফ যে যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। প্রথম কথা, তোমাদের ক্যান্ডিডেট পার্টিসিপেশন, সেটা তোমাদের বেসিক এবং বেসিক বিএসসির ক্ষেত্রে একটু বেশি হতে পারে। পোস্ট বেসিকের ক্ষেত্রে কিন্তু কম সংখ্যকে মানে পার্টিসিপেট করেছে। ধরে নাও 5,000 বা 4-5,000-এর মতো হতে পারে। আর তোমাদের যে বেসিক বিএসসি প্রায় 10-এর মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মানে একটা মানে ধারণা বা তোমাদের যে বিষয়গুলো সেটা নিয়ে বলছি, ঠিক আছে। বেসিক বিএসসির ক্ষেত্রে মোটামুটি 10,000-এর মতো ধরতে পারো। আর জিএনএম এর ক্ষেত্রে কিন্তু অনেক আছে, প্রায় 40,000-এর কাছাকাছি চলে যাবে। তো তোমাদের বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির প্রথমে আসি রেজাল্টের কথা। দেখো, কারোটা পরে আসছি। রেজাল্ট হচ্ছে তোমাদের টিসিএস এ যেহেতু কন্ডাক্ট করছে, তো টিসিএস এর সিবিটি গুলো যেগুলো হয় সাধারণত তারা মিনিমাম 2 সপ্তাহ কিন্তু সময় নেয় মিনিমাম রেজাল্ট পাবলিকেশনের ক্ষেত্রে। তো তোমাদের সেই অনুযায়ী ধরলে আমি যেটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট ধরে নিলাম, সেটা হচ্ছে জানুয়ারির 15 থেকে 20। জানুয়ারির 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউয়ের লিস্ট অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা আছে। আর সেই সাথে ইন্টারভিউ লিস্ট তোমরা পেয়ে যাবে যে কারা তোমরা ইন্টারভিউর জন্য এলিজেবল বা কারা ডাক পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এবার সেটা সেরকম যদি সম্ভাবনা, কারণ দেখো ইতিমধ্যে কিন্তু ডব্লিউবিএইচআরবির বিভিন্ন পোস্টে কিন্তু এই 26 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ডক্টরসদের বিভিন্ন পোস্টে ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে 26 তারিখ থেকে ডিসেম্বরে, তোমরা দেখে নেবে নোটিশে। তো সেক্ষেত্রে তোমাদের 15-20 জানুয়ারির মোটামুটি যদি রেজাল্ট পাবলিশড হয়, তাহলে জানুয়ারির শেষে তোমাদের হচ্ছে ইন্টারভিউ পদ্ধতি শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরেই কিছুদিনের মধ্যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপরে ভোটের আগেই তোমাদের মোট কথা নিয়োগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তোমাদের কাট অফ যে বিষয়গুলো নিয়ে বলছিলাম, যে কাট অফ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাদের পার্টিসিপেশন, সেগুলো বললাম কিরকম ক্যান্ডিডেট থাকতে পারে। এবার কোশ্চেনের প্যাটার্ন যদি তোমরা ধরে নাও, তাহলে তোমাদের যেটা তোমরা যেটা বলছো সেটা হচ্ছে মডারেট, তাই তো। কনসেপ্ট বেসড যেহেতু বেশি কোশ্চেন থাকছে, তো তোমাদের মডারেট এক্সাম, অর্থাৎ মোটামুটি তোমাদের সবারই এক্সাম হয়েছে এবং মডারেট টাইপ কোশ্চেন এসছে, এটাই তোমাদের যেটা মতামত সেই অনুযায়ী বলছি। আচ্ছা, এবার তোমাদের যে বাকি যে বিষয়গুলো, রেশিও অর্থাৎ ইন্টারভিউয়ে যে ডাকবে ডব্লিউবিএইচআরবি, কি রেশিওতে ডাকবে। আমি একটা রেশিও যে এখানে যেমন ধরেছি, সেটা কিন্তু ডব্লিউবিএইচআরবি কোথাও উল্লেখ করেনি যে কত রেশিওতে ডাকবে। আমি 1:1.4 ধরে নিলাম, অর্থাৎ 10টা ভ্যাকান্সির জন্য তোমাদের 14 জনকে ডাকবে, বা 100টার জন্য 140 জনকে। এই রেশিওটা আমি ধরে এই কার্ড অফটা তৈরি করেছি। আর দেখো, সিট সংখ্যা সেটাও কিন্তু মডিফাই হয়, অর্থাৎ বৃদ্ধি হয়, সেটা পরবর্তীতে হবে। অর্থাৎ ইন্টারভিউ লিস্ট তোমরা যখন মানে পাবলিশড হতে, রেজাল্ট পাবলিশড হওয়ার আগেই তোমাদের কিন্তু মডিফিকেশান, যে ভ্যাকান্সি, মডিফাইড ভ্যাকান্সি, সেটা কিন্তু পাবলিশড হবে, বা ইন্টারভিউ লিস্টের আগে মডিফাইড ভ্যাকান্সি পাবলিশড হবে। সেখানে কিন্তু সিট সংখ্যা বৃদ্ধি পাবে। তোমাদের বেসিক ক্ষেত্রে 100-150টার মতো হতে পারে, বা তোমাদের
পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে সেখানেও 50, 60, 100টার মতো হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার এই বিষয়গুলো মোটামুটি একটু ধরে বা অ্যানালাইজ করে যে তথ্যটা আমি মানে তৈরি করলাম বা তথ্য উঠে আসলো, সেখানে তোমাদের যে পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের টোটাল ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ ডাক পাবে, তোমাদের সিট সংখ্যা যেমন ইউআরএ আপাতত 96 রয়েছে সিট সংখ্যা, এসসিতে 73, এসটিতে 21, ওবিসি এতে 35, ওবিসি বিতে 16, আর ইডাব্লিউএস এ 6টা আছে, এগুলো আছে। তো টোটাল তোমাদের সিট সংখ্যা অনুপাতে তোমাদের মোটামুটি প্রায় তোমরা ধরে নিতে পারো 400-র কাছাকাছি বা 350+ ক্যান্ডিডেট তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবার তোমাদের কীরকম কাট অফ যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ, ইউআর এর ক্ষেত্রে তোমাদের 58 to 60, অর্থাৎ এটা আমি ধরছি আউট অফ 85, আগেই বললাম কিন্তু, কারণ তোমাদের স্কোরটা যেহেতু আউট অফ 85-এ কাউন্ট করা হবে, সো আউট অফ 85 তোমাদের ইউআর এর ক্ষেত্রে 55 to 60 তোমরা যদি স্কোর তোমার হয়, তাহলে পোস্ট বেসিকের ক্ষেত্রে তুমি ইউআরএ চান্স পেতে পারো, ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারো। আচ্ছা এসসিদের ক্ষেত্রে 42 থেকে 44 এসসিদের ক্ষেত্রে। ঠিক আছে, কেন এই বিষয়গুলো বলছি পরে আমি বিস্তারিত আবার বলবো। এসটির ক্ষেত্রে 38 to 40, এটা হচ্ছে মার্কস, হ্যাঁ, আউট অফ 85। আচ্ছা ওবিসি এর ক্ষেত্রে 50 to 52, ওবিসি বি এর ক্ষেত্রে 54 to 56, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 48 to 50। কারণ ইডাব্লিউএস কারা অ্যাপ্লাই করতে পারে, ওবিসি যারা আছে তারাও কিন্তু ইডাব্লিউএস অ্যাপ্লাই করতে পারে এখন। ঠিক আছে, তোমরা এই যে পোস্ট বেসিকের ক্ষেত্রে এটা কেন বললাম যে এই নাম্বারগুলো 85-এ, কারণ নেগেটিভ মার্কিংটা থাকাতে তোমাদের এমনি যদি মডারেট মোটামুটি পরীক্ষা যদি হয়ে থাকে, তোমরা 60%, অনেকে বলছো 65 বা 70, তো ইন্টারভিউ যেতে বেশি সংখ্যক প্রার্থীকে ডাকা হয়, সেজন্য তোমাদের সিট সংখ্যা আবার কিছুটা বৃদ্ধি পাবে। তো আমি সেজন্য এই কার্ড অফের মধ্যেই রাখছি যে ইউআর এর ক্ষেত্রে বা এসসির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এবং প্রিভিয়াস ইয়ারে দেখা যাচ্ছে এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সিট খালি ছিল, ক্যান্ডিডেটই পাওয়া যায়নি। ঠিক আছে, আচ্ছা এবার বেসিক বিএসসির ক্ষেত্রে আসি। তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা অর্থাৎ পার্টিসিপেশন সেটা 10,000-এর কাছাকাছি হতে পারে, বা তোমাদের ইন্টারভিউ টোটাল যে ক্যান্ডিডেটদের ডাকা হবে মোটামুটি 4,000-এর কাছাকাছি, হ্যাঁ, অর্থাৎ 3,500+, 4,000-এর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট তোমরা ডাক পাবে ইন্টারভিউয়ের জন্য, যদি 1.1:1.4 হিসেবে ধরি, কারণ সিট সংখ্যা যেহেতু একটু বৃদ্ধি পাবে সেগুলো বা আমি যেহেতু এখানে উল্লেখ করিনি। আচ্ছা এবার তোমাদের দেখো ইউআর এর ক্ষেত্রে তোমাদের যে কাট অফ আউট অফ 85-এ তোমাদের 56 to 58 ইউআর এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা এসসির ক্ষেত্রে 40 to 42, মানে 40 থেকে 42, ঠিক আছে, এর মধ্যে হলে কিন্তু তোমরা এসসিতে ইন্টারভিউ লিস্টে তোমরা তোমাদের নাম থাকবে। ওকে, আচ্ছা এসসিতে প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে, 883টি, এবং এটা আরও বাড়বে। এসটির ক্ষেত্রে 34 to 36 এরকম মোটামুটি স্কোর হলে আউট অফ 85 তোমরা কিন্তু ইন্টারভিউ সুযোগ পাবে। ওবিসি এর ক্ষেত্রে 50 to 52, ঠিক আছে, 50 to 52, এটাই কিন্তু তোমাদের প্রায় 60% হয়ে যাচ্ছে, হ্যাঁ, 85-এর মধ্যে। তো 50 থেকে 52 এটাই তোমাদের মানে ওবিসি এ থাকলে মোটামুটি ধরে নিতে পারো যে তোমরা সুযোগ পাচ্ছ ইন্টারভিউয়ের বিষয়ে, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। ওবিসি বি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি তোমাদের কম, 55 to 57, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 54 to 56, আর হচ্ছে ইউআর পিডাব্লিউডি এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে, 75। তো যারা তোমরা ইউআর পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, আশা করি তোমরা প্রত্যেকেই প্রায় ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। ঠিক আছে,
এবং সেটা মিনিমাম স্কোরে তোমাদের 25-30 এরকমও তোমরা ডাক পেতে পারো এই স্কোরগুলোতে, ঠিক আছে। এবার তোমাদের আমি বলি যে এই যে বিষয়গুলো, যে কাট অফগুলো, অনেকেরই হয়তো ভাবছো যে এতটা কম না এতটা বেশি হলো, সেটা অবশ্যই তোমরা বলবে। এবার আমি আমার যে অ্যানালাইসিস যে পদ্ধতিটা, সেটা হচ্ছে দেখো কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন এসসিদের ক্ষেত্রে লাস্ট ইয়ারও 803টা তোমাদের পোস্ট ছিল, কিন্তু ভ্যাকান্সি কমপ্লিট করতে পারেনি। হ্যাঁ, সেজন্য কিন্তু এবারে তোমাদের এসসিদের ভ্যাকান্সিটা সেরকমই মানে আছে। হ্যাঁ, লাস্ট ইয়ার আমি বলছি বেসিক বিএসসির ক্ষেত্রে প্রথমে ছিল 812টা, তারপরে হয়ে গেছে 859টা। লাস্ট যে 2022-এর যেটা তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট ছিল, সেখানে কিন্তু সব পোস্ট ফিল আপ হয়নি, ঠিক আছে। তো সেই পোস্টগুলো তো আছে, এবং নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে এবং আবার মডিফাইড সিট আসবে, যেমন এসসির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে আবার তোমাদের যেমন 283টি আছে বেসিক বিএসসির ক্ষেত্রে, আবার বাড়বে। ইউআর এর ক্ষেত্রে কম্পিটিশনটা একটু বেশি হয়, কারণ এবারে অনেকেই যেমন আছে ওবিসি ক্যান্ডিডেট, তারা ইউআর এ চলে গেছে, অটোমেটিক কনভার্ট হয়ে গেছে, কারণ সার্টিফিকেট ইস্যুর কারণে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইউআর এ একটু মানে 56 বা 58 আমি বলেছি, অর্থাৎ 65% অফ 85-এর 65% প্লাস, অর্থাৎ তোমাদের যে স্কোর সেটা হচ্ছে 56 to 58-এর মধ্যে আসবে, ঠিক আছে। আচ্ছা, মোট কথা এই যে তোমাদের পোস্ট এবং রেশিও 1:1.4, এবং এটা যদি রেশিওটা আবার বৃদ্ধি করা হয়, অর্থাৎ 1:1.6 করা হয়, তাহলে কিন্তু এই কাট অফ আরও কমে যাবে। তবে শেষে বলি, অবশ্যই এটা সম্ভাব্য কাট অফ, এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি তোমরা একেবারে এটা ধরে নেবে যে এটাই হবে, এটা সম্ভাব্য। আর ইন্টারভিউয়ের প্রস্তুতি তোমরা প্রত্যেকেই প্রায় শুরু করে দাও, যাদের এক্সাম মোটামুটি তোমরা যেটা বলছো, সেই মোটামুটি যারা এক্সাম দিয়েছো, তোমরা ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে। দেখো, ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু বিষয় মানে সব থেকে যেগুলো মানে গুরুত্বপূর্ণ, যে স্কিলগুলো বা তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো দেখা হয়, শুধুমাত্র সাবজেক্টের নলেজ, সেটার উপর বেস করে কিন্তু ইন্টারভিউ না। ইন্টারভিউ হচ্ছে টোটাল তুমি সেই জবের জন্য ফিট কি না, যে আর ইউ ফিট ফর দ্য জব। এবার সেই ফিটনেসটা কেমন করে, শুধু আমার নলেজ থাকলো বা আমি যে কোশ্চেন ধরলো আনসার সবই দিলাম, তার উপর কিন্তু ইন্টারভিউটা মানে সেটার উপর কিছুটা ডিপেন্ড করে, কিন্তু আদার্স তোমার যে অ্যাটিটিউড, অর্থাৎ তুমি ইন্টারভিউ প্রবেশ করা থেকে লাস্ট পর্যন্ত তোমার যে ওই সময়টুকু তোমাকে পর্যবেক্ষণ করা, যে তুমি এই চাকরি অর্থাৎ এই জবটার জন্য ফিট কিনা, সেই সমগ্র বিষয়গুলো কিন্তু ইন্টারভিউ পদ্ধতিতে থাকে। তো এটা নিয়ে আমি জানুয়ারির 2-3 তারিখ থেকেই বিষয়গুলো একদম তোমাদের ধরে ধরে বিষয়গুলো বোঝাবো, ঠিক আছে। যারা তোমরা ফার্স্ট টাইম কোনো ইন্টারভিউতে যাচ্ছ, তোমাদের জন্য স্পেশালি, ওকে। তো অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের বেসিক যে নলেজগুলো সাবজেক্টের সেগুলো রাখবে, আর বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তো পরবর্তীতে তোমরা বিষয়গুলো জানতেই পারবে, ওকে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বাকি যে এক্সামগুলো সিএইচইউ বা বিভিন্ন এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতেই থাকো।